স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তিতলি সবার সামনে বলে, আমি যখন এসেছি তাহলে জিয়ার সাথে দেখা করে যাই। পাশ থেকে রাহি বলে, তোর সাথে জিয়ার এত বন্ধুত্ব হলো কবে থেকে? তিতলি বলে, ও পড়ে গেছে তাই। তখন কনক বলে, তুমি যাও জিয়াকে দেখে এসো। এরপর তিতলি জিয়ার কাছে এসে বলে, যে কাজটা হওয়ার কথা ছিল সেটা তো হলো না, এটা কি করে হয়ে গেল? জিয়া বলে, অন্য প্ল্যান করতে হবে, আমাদের রাহুলকে জিততে দেয়া চলবে না। তিতলি বলে, রাহুল যদি জিতে যায় তাহলে তো দিদিভাই নিজে থেকে এ বাড়ি ছেড়ে চলে যাবে। জিয়া বলেন, না, রাহুল জিতে গেলে ওকে এ বাড়ির কেউ যেতে দেবে না। সব থেকে বরং আমাদের রাহুলকে জিততে দেয়া চলবে না, সবার কাছে রাহির পজিশন খারাপ করতে হবে। এই নিয়ে তারা প্ল্যান করতে থাকে। এদিকে রাহির মনে সন্দেহ হলে রাহি দেখতে আসে জিয়া ও তিতলি একে অপরের সাথে কি কথা বলছে। তখনই রাহির একটা ফোন চলে আসলে সেই ফোনের শব্দ পেয়ে তারা কথা ঘুরিয়ে দেয়। তারপর রাহি ভেতরে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করে কি এমন কথা হচ্ছিল। তখন তারা কথাটা ঘুরিয়ে দিলে রাহি সবটা বুঝতে পেরে যায় আর তিতলিকে বলে, তুই বাড়ি যাবি না, চল। এরপর তিতলি বাড়ি যাওয়ার সময় পিসি ঠাম্মি এসে তিতলিকে বাড়ি যেতে না দিলে রাজীব বলে, ওকে যেতে দাও, আমি লক্ষ্যকে ফোন করে বলে দিচ্ছি ওকে দিয়ে আসার কথা। তারপর রাহি বাইরে এসে তিতলিকে বলে, কি প্ল্যান করছিলিস তোরা? তুই যদি কিছু করিস তাহলে আমাদের বাবা মায়ের মান সম্মানটাই থাকবে না। তিতলি বলে, আমাকে ভুল বুঝছিস, আমি তো নিজেকে শোধরানোর চেষ্টা করছি। সেই মুহূর্তে লক্ষ্য সেখানে চলে আসে তিতলিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এরপর রাহি ভেতরে এসে রাহুলের সাথে কথা বলার সময় হঠাৎ করে জিয়া এসে বলে, তোর কাছে ব্যথার ওষুধ আছে রে? রাহুল বলে, আমি দেখছি। তখনই রাহি জিয়ার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে বলে, আমি দিচ্ছি তোমার ওষুধ। এই বলে প্রেসক্রিপশন আর ওষুধগুলো দেখিয়ে কোনটা কখন খেতে হবে বুঝিয়ে দেয় আর বলে, আমার বর লন টেনিস প্লেয়ার, ডাক্তার নয়, তাই কথায় কথায় রাহুল রাহুল করবে না। এই বলে জিয়াকে ওষুধটা খাইয়ে দেয়। এরপর জিয়া রাহুলকে বলে, তোর এগেনস্টে যে প্লেয়ার আছে তার কিছু ভিডিও আমার কাছে আছে, ওর উইক পয়েন্টগুলো আমি তোকে দেখাই, চল। পাশ থেকে রাহি বলে, তোমরা এখন এই নিয়ে আলোচনা করবে এত রাতে? জিয়া বলে, আমরা তো কত রাত অবধি জেগেই আড্ডা দিয়েছি। রাহি বলে, আগে যা করার করেছো, এখন করা চলবে না। এই বলে রাহুলকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। তখন রাহুল বলে, তুমি এরকম কেন করছো? রাহি বলে, আমার যা খুশি আমি তাই করব। রাহুল বলে, তোমার কি হিংসে হচ্ছে? রাহি রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে, হিংসে নয়, তোমাকে কাল প্র্যাকটিসে যেতে হবে, আমার তোমার প্রতি একটা দায়িত্ব আছে। রাহুল বলে, ও, যা করছো তাহলে সব দায়িত্ব থেকে? এই বলে রাহিকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাহুল ঘুমিয়ে পড়ার পর রাহি রাহুলের প্র্যাকটিসের ব্যাগটা গুছিয়ে রাখে আর টেনিস খেলার জিনিস সামনে রেখে বলে, মিস্টার রাহুল রায় চৌধুরী, তোমার সত্যিকারের ভালোবাসা তো এইটা, আমি তো নয়।